হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আবার একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। আজ তোমাদের করে দেখাবো বড়ি দিয়ে নিরামিষ লাউ ঘন্ট। অনেকেই লাউ ঘন্ট অনেক রকম ভাবে খেয়ে থাকে, মুগ ডাল দিয়ে করে থাকে বা মাছের মাথা দিয়ে। তবে নিরামিষ লাউ ঘন্ট কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তাহলে চলো বেশি কথা না বলে আজকে রান্নাটা শুরু করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি লাউ কেটে রেখেছি, প্রথমে ধুয়ে তারপরে ঝিরিঝিরি করে কেটে রেখেছি। এদিকে আছে নুন, হলুদ গুঁড়ো, চিনি, চেরা কাঁচা লঙ্কা, ধনে পাতা, বড়ি আর হচ্ছে কালো জিরে। এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। প্রথমে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দেবো, তারপর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তারপর তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে প্রথমে এর মধ্যে দিয়ে দেবো বড়িগুলো। কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে বড়িগুলোকে একটু ভেজে নেব। বড়ি ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, একটু নাড়াচাড়া করলে কিন্তু বড়ি ভাজা হয়ে যায়। তারপর বড়িগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে রাখবো। বড়িগুলো তেল থেকে ছেঁকে তুলে নেওয়া হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো কালো জিরে আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তারপর এগুলোকেও সামান্য একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ফোড়নটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর যখন লঙ্কার রংটা এইভাবে একটু বদল হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা লাউ, আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। চেষ্টা করো ঢাকা দিয়ে রান্না করা, তাহলে কিন্তু লাউ থেকে যে জলটা বেরোবে তাতেই লাউটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এইরকম কিছুক্ষণ অন্তর অন্তর ঢাকাটাকে খুলে লাউটাকে একটু ভালো করে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি 3 থেকে 4 বার এরকম ঢাকনাটা খুলে খুলে বারবার লাউটাকে একটু নেড়ে দিয়েছি। আর দেখো লাউটা কি সুন্দর ভালো মতো মুচে গেছে, একটুখানি হয়ে গেছে। এবার তোমরা এখানে নুনটাকে চেক করে নেবে, যদি নুনের পরিমাণ কম লাগে নুনটাকে অ্যাড করে দিও। আমার রান্নাতে যেহেতু নুনটা ঠিকঠাকই ছিল তাই আমি আর দিলাম না। এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আর তার সাথে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নেবো। আর সবশেষে দিয়ে দেবো কুচানো ধনেপাতা। তারপর আবার নেড়ে চেড়ে ধনেপাতাগুলোকে লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবার 2 মিনিটের জন্য রান্না করে নিলেই আজকে নিরামিষ লাউ ঘন্ট একেবারে তৈরি। তাহলে বুঝতেই পারলে কতটা কম সময়ে আর অল্প উপকরণ দিয়ে আজকে লাউ ঘন্ট তৈরি হয়ে গেল। তোমরা এইভাবে একদিন লাউ ঘন্ট করে দেখো, আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। বিশেষ করে নিরামিষ রান্নার দিনগুলিতে তোমরা এই রেসিপিটা রাখতে পারো। তাহলে বন্ধুরা, আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। টাটা।